দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? ইয়েস ম্যাম। ওকে, এখানে আমাদের হচ্ছে ওপরে নিচে ভাগ করতে হবে। 21 দিয়ে 63কে ভাগ করতে হবে, 11 দিয়ে 66কে ভাগ করতে হবে। নর্মালি আমি তোমাকে এটা দেখাই, 11 দিয়ে 66কে ভাগ করতে হবে। এটা ইজিটা দিয়ে শুরু করি। তাহলে দেখো, 11 দিয়ে যখন 66কে ভাগ করব তখন আমাকে 11 টেবিল জানতে হবে। তাহলে আমরা নর্মালি কত জানি? 6 11 66। তাহলে এখানে আমার কত হবে? 6। ঠিক আছে, আর এখানে কত হবে? 66। এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, দাঁড়াও পেনটা রেডি করে নিই। ওকে, দেখো তাহলে 6, হ্যাঁ সাহেব বলো, কোনো প্রবলেম? 6 11 66, সেই জন্য আমি এখানে 6 লিখলাম আর এখানে 66 নামিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কোনো অবশিষ্ট থাকলো না, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0। বুঝতে পারলে সাহেব? সাহেব তুমি কি বুঝতে পারলে? পরেরটা আগেরটা দেখো এখন। তাহলে 21-এর টেবিল জানতে হবে। 21কে যদি আমরা 2 বার গুণ করি কত হয়? 42। 3 21-এ 63, তাই তো? তাই না? তাহলে এখানে কত হবে? 63 নেমে গেল, এখানে হলো 3। আর এখানে 0। বুঝতে পারলে সাহেব? তারপরে দেখো পরেরটা দেখো, 24। 24-এর টেবিল পড়ি। 24 একে 24, 24 দুগুণ 48। আমরা এতদিন এইভাবেই করছি। হ্যাঁ 48। তাহলে এখন 51 থেকে 48 বাদ দিলে কত থাকে? 49, 50, 51, 3। ঠিক আছে, হয়ে গেল। এবার 72। তাহলে 35 দুগুণ কত হয়? 70। 35 দুগুণ 70। তাহলে এখন 72 থেকে 70 বাদ দিলে কত থাকে? 2। বুঝতে পারলে? এই কয়টা বুঝতে পেরেছো তুমি? সাহেব বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। খাতায় করে ফেলো, খাতার সাথে সাথে করে ফেলেছো? না করে থাকলে করে ফেলো, করে আমাকে বলো। সাহেব ওকে। করে আমাকে বলো। তারপরে দেখো এখানেও ভাগ আছে, সেম একই প্রসেসে গাণিতিক বাক্য আছে। আর এই যে নিচে আবার ভাগ করি আছে, এই ভাগ করিগুলো এই একই রকম, আমরা যেভাবে করছি ঠিক সেভাবে। দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, এখানে করেছে। ছোট সংখ্যা বেছে নিয়ে কিভাবে ভাগ করার প্রসেস সেটা দেখিয়েছে। 90কে 30 দিয়ে প্রথমে ভাগ করেছে, করে সেখান থেকে এরা ভেঙে ভেঙে করেছে। ঠিক আছে, তুমি যদি চাও ভেঙে ভেঙেও করতে পারো, কিন্তু আমরা একবারে করে ফেলবো। ওকে ওকে সাহেব? 129 ভাগ 43, 128 ভাগ 32, তুমি এগুলো বাসায় ট্রাই করবে। ওকে, আমি এটা ইরেজ করে নি, বলবে না। এই যে তুমি এগুলো বাসায়, এই 8টা ভাগ তুমি বাসায় প্র্যাকটিস করবে। যেটা যেটা পারবে না তুমি মার্ক করে রাখবে, নেক্সট ক্লাসে আমাকে বলবে। ঠিক আছে, এই 58 পৃষ্ঠার ভাগ খাতায় এই লিখে 8টা ভাগ আমি করে রাখবো। এটা কি হ্যাঁ সাহেব? ছবি পাঠাবো? না, করে তুমি তোমার খাতায় লিখে করে মানে রাখবে। এটা আমাকে নেক্সট ক্লাসে যদি কোনো সমস্যা হয় বলবে, না থাকলে ছবি পাঠাবে। ওকে, সব এগুলো ভাগ, বুঝতে পারলে? সব ভাগ। পরবর্তী ভাগটা আমরা নেক্সট দিন থেকে শুরু করবো। ওকে, কারণ এখন অতগুলো একসাথে করলে আমরা ভুলে যাব। ঠিক আছে স্যার, তুমি এখন এই কোশ্চেনটার অ্যান্সার লিখবে। 5-এর বর্ণনামূলক প্রশ্ন 5-এর গ নাম্বারটা, কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় পানি আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে তা ব্যাখ্যা করি। ঠিক আছে সাহেব? ঠিক আছে? ওকে ম্যাম। ওকে,
আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে 5 নাম্বার অধ্যায়, এটার নাম হচ্ছে শক্তি। তাহলে এখানে কি বলেছে, তৃতীয় শ্রেণীতে আমরা বিভিন্ন শক্তি সম্পর্কে জেনেছি। আলোক শক্তি আমাদেরকে দেখতে সাহায্য করে, শব্দ শক্তি আমাদেরকে শুনতে সাহায্য করে, বিদ্যুৎ শক্তি আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সাহায্য করে, তাপ শক্তি রান্নার কাজে ব্যবহৃত হয়। ওকে, তাহলে শক্তি আমাদের বিভিন্ন শক্তি বিভিন্ন কাজে লাগে। আলোক শক্তি দেখতে সাহায্য করে, শব্দ শক্তি শুনতে সাহায্য করে, বিদ্যুৎ শক্তি কি করে, বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সাহায্য করে, তাপ শক্তি রান্নার কাজে ব্যবহৃত হয়। তাহলে কি কি বললাম, আলোক শক্তি আমাদের দেখতে সাহায্য করছে, শব্দ শক্তি শুনতে সাহায্য করছে, বিদ্যুতিক শক্তি বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সাহায্য করছে, তাপ শক্তি রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে। এবার দেখো তারপরে শক্তির বিভিন্ন রূপ, আমরা এখন দেখব শক্তির বিভিন্ন রূপ। সারসংক্ষেপে কি বলা আছে দেখো, বিদ্যুৎ চমকানোর ঘটনার সাথে সাথে আলোর ঝলকানি দেখা যায়। দেখবে যে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে একটা আলোর ঝলকানি দেখা যায়। কাজে কি বলেছে, কাজে আলোক শক্তি এর সাথে জড়িত। বৃষ্টিপাত হলে আশেপাশের পরিবেশ শীতল হয়ে যায়, ফলে তাপ শক্তির প্রভাব রয়েছে। বজ্রপাত হলে ঘরে চালে বৃষ্টি ও শিলা পড়লে শব্দ শক্তি তৈরি হয়। বাতাসে গতিশক্তি থাকায় গাছপালা নড়ে ও নুয়ে পড়ে। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটি শক্তি জড়িত, তা হলো বিদ্যুৎ শক্তি। তাহলে আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটা কোন শক্তি জড়িত, বিদ্যুৎ শক্তি। তাহলে আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটি কোন শক্তি জড়িত, বিদ্যুৎ কোশ্চেন লিখে ফেলো, যে 1 নম্বর কোশ্চেনতে লিখো আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটি কোন শক্তি জড়িত। ম্যাম এই যে কোশ্চেন গুলো লিখতে দেন, এই কোশ্চেন গুলো দিয়ে লিখে মানে এরপরে ওইগুলো দিয়ে কি করা হয়? কি করা হয়? এই যে কোশ্চেন গুলোকে মানে লিখে দেন হ্যাঁ, বিজ্ঞান করতে, এই কোশ্চেন দিয়ে কি হবে? এগুলো তোমাদের উত্তরগুলো পড়ার জন্য দিই, ওই যে পরের ক্লাসে আমি কোশ্চেনের অ্যান্সার ধরি না, ওগুলো এই কোশ্চেনগুলো ধরি। বুঝতে পেরেছো? ওকে, চলো। কোশ্চেনটা আবার একটু বললাম যে হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটি কোন শক্তি জড়িত। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আর আরেকটি কোন শক্তি জড়িত, এটা? হ্যাঁ, ম্যাম হয়েছে। ওকে, তাহলে এটা ইরেজ করে দিলাম। তারপর দেখো এখানে আছে এই যে গাড়ির অংশ কোন শক্তির সাথে সম্পর্কিত, এগুলো আছে। গাড়ির ব্যাটারি এবং তেলে রাসায়নিক শক্তি জমা থাকে। তাহলে কিসে রাসায়নিক শক্তি জমা থাকে, গাড়ির ব্যাটারি এবং তেলে রাসায়নিক শক্তি জমা থাকে। হেডলাইট গুলো আলোক শক্তি দিয়ে সামনের রাস্তাকে আলোকিত করে। হেডলাইট গুলো কি দিয়ে সামনের রাস্তাকে আলোকিত করে, আলোক শক্তি দিয়ে। এবং হর্ন শব্দ শক্তি তৈরি করে, এবং হর্ন কি তৈরি করে, শব্দ শক্তি তৈরি করে। ঠিক আছে, লাইনগুলো আন্ডারলাইন করে নাও, পরে কিন্তু লাগবে। যে হচ্ছে গাড়ির ব্যাটারি এবং তেলে রাসায়নিক শক্তি জমা থাকে। হেডলাইট গুলো আলোক শক্তি দিয়ে সামনে রাস্তাকে আলোকিত করে। হর্ন শব্দ শক্তি তৈরি করে। গাড়ির ব্যাটারি থেকে হেডলাইট এবং গাড়ির হর্ন
বৈদ্যুতিক শক্তি পায়, গাড়ির চাকার সাথে গতিশক্তি জড়িত। বুঝতে পারলে? এটুকু আন্ডারলাইন করে নিয়েছো? হ্যাঁ, আন্ডারলাইন করে নিয়েছি। এখানে যে বলেছে মানে ব্যাটারি এবং তেলে রাসায়নিক শক্তি জমা থাকে, মানে রাসায়নিক কেমিক্যাল রিঅ্যাকশন। যখন আমরা তেলে যখন আগুন জ্বালাই তাহলে ওটা ব্লাস্ট করে অথবা আগুন ধরে যায়, এটা কিন্তু রাসায়নিক শক্তি মানে রিলিজ। ওকে, এবার দেখো কি বলেছে, শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আরো কিছু জানি। এবার পড়বো তাপ শক্তি। তাপ শক্তি কি? একটি বস্তু যত বেশি গরম হয় তত তাপ শক্তি বেশি হতে থাকে। তাহলে একটা বস্তু যত বেশি গরম হবে তার তাপ শক্তি কত হবে? তত বেশি থাকবে। ঠিক আছে? যেমন 1 কাপ গরম পানিতে 1 কাপ ঠান্ডা পানির চেয়ে বেশি তাপ শক্তি রয়েছে। 1 কাপ গরম পানিতে 1 কাপ ঠান্ডা পানির চেয়ে বেশি তাপ শক্তি রয়েছে। আবার তাপ শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। তাপ শক্তি কি হতে পারে? এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। গরম পানি একটি গ্লাসের ক্ষেত্রে পানি থেকে গ্লাসে তাপ স্থানান্তরিত হয়। গরম পানি সহ একটি গ্লাসের ক্ষেত্রে পানি কি হয়? পানি থেকে গ্লাসে তাপ স্থানান্তরিত হয়। এবার দেখো আলোক শক্তি। আলোক শক্তি কি? এটি আমাদের দেখতে সহায়তা করে। আলোক শক্তি আমাদের কি করে? দেখতে সহায়তা করে। এই শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে। এই শক্তি কি করতে পারে? এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে। যেমন সূর্য থেকে আলো অনেক দূরের পথ অতিক্রম করে পৃথিবীতে এসে পৌঁছায়। যেমন কি হয়? সূর্য থেকে আলো কি হয়? অনেক দূরের পথ অতিক্রম করে পৃথিবীতে এসে পৌঁছায়। ঠিক আছে? আমি আজকে এই 2-3টা পেজে যেটুকু পড়ালাম না এতটুকুই পড়বে, আমি বেশি পড়াবো না, তাহলে তুমি ভুলে যাবে। এতটুকু একটু রিডিং পড়বে। ঠিক আছে স্যার? আর আন্ডারলাইন করে দেওয়া লাইনগুলো বেশি ভালো করে পড়বে। ওকে স্যার? ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু রিডিং করা থাকলো। আর ভাগ যে অঙ্কগুলো ভাগ করতে দিলাম সেই ভাগগুলো করে ফেলবে। ওকে? হোমওয়ার্ক ছিল ওগুলা কিন্তু।